একজন মা তার মেয়ের বার্থডেতে ডান্স করছে। কি এমন অপরাধ করে ফেলছে আমাকে বলেন তো আপনারা? হ্যাঁ, বলছিলাম দিশার বার্থডের কথা। দিশামণির বার্থডেতে দিশার আম্মু ডান্স করছে বলে অনেকেই অনেক বাজে কমেন্ট করছেন। এক প্রকার লজ্জা পেয়ে আমি ভিডিওর কমেন্ট অপশন অফ করে দিছি। সো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই বলছিলেন যে আপু দিশামণির বার্থডের একটা ব্লগ চাই। যদিও আমি ব্লগ সবসময় করি না, দ্যাটস ওয়াই আমি বুঝতে পারিনি কখন কোন ক্যামেরা শুট নিতে হবে। আমি এত ভালো জানি না, বুঝি না। সো আমরা যাচ্ছি দিশার বার্থডেতে। একটু বলে রাখি যে দিশামণির আম্মু দিশার বার্থডেতে একটা ডান্স করছে। সেই ডান্সটা আমি আমার আইডিতে আপলোড করছিলাম, টিকটক আইডিতে। অ্যান্ড সেই ডান্সের ভিডিওতে দেখলাম আপনারা অনেকেই অনেক বাজে কমেন্ট করছে। আমি বুঝলাম না ভাই, আমার মেয়ের বার্থডেতে যদি আমি ডান্স, এটা খারাপের কি হলো? আমি কি আমার মেয়ের বার্থডেতে ডান্স করতে পারবো না? আমি তো সারার বার্থডেতে 2 দিন আগে ডান্স করছি, তাই বলে কি আমি খারাপ হয়ে যাব? বিষয়টা আমার ভীষণ খারাপ লাগছে, আমার আসলে ভাষায় প্রকাশ করার মতো। তো যাই হোক, আমি চলে আসলাম বার্থডে পার্টিতে। আর এখানে অমি আপু আছে অ্যান্ড আরো সেলিব্রিটি আপুরা আছে, অনেকেই আছে। সবার সাথে দেখা খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগছিল। আপুদের সাথে গল্প করছিলাম সব বিষয়ে। অ্যান্ড আমি পুরা সেটটা একটু ঘুরে দেখছিলাম। অ্যান্ড দিশার আব্বুর সাথে দেখা হয়ে, ভাইয়া খুবই লাজুক একটা মানুষ, খুবই ভালো মানুষ, কথা বলে ভালো লাগলো। এই প্রথম ভাইয়ার সাথে আমার দেখা। অ্যান্ড এইখানে আমরা সবাই মিলে ফটোশুটের জন্য দাঁড়াইলাম। এই তো সবাই শাড়ি পরলো, আমরা গাউন পরছি। আপনাদের আরেকটা কমপ্লেন ছিল যে আমরা কেন এই ড্রেসটা পরে গেছি। এটা নিয়ে একটু বলি যে আমি যেহেতু ড্রেসের বিজনেস করি, আমার ঘরে নিশ্চয়ই ড্রেসের অভাব নেই। আমার ঘরে অনেক ড্রেস, অনেক দামি দামি শাড়ি আছে। আমি কেন এই ড্রেসগুলো পরে গেছি? এই ড্রেসটা আমার পেজের ড্রেসও না, আমার পেজে কিন্তু এই ড্রেস নেই। আমি কোথাও ড্রেস ফ্রম মেনশন দেইনি আমার পেজকে। সো এইটা পরার উদ্দেশ্য হলো দিশার বার্থডে কালারটা আপু সিলেক্ট করছে, সেটা হচ্ছে পেস্ট কালার, স্কাই ব্লু কালার। বাট এই কালারটা না আমার কাছে নাই। এই কালারের কোনো শাড়ি গাউন কিছুই নাই আমার। সো কি করব, হাতের নাগালে 2টা ড্রেস ছিল এই কালারের, এটা পরে গেছি। বাট এটা পরে আমি নিজেও খুব আনকমফোর্টেবল ফিল করছি, কারণ গাউনে আমাকে এত মানাই না, আমি অনেক ফেট হয়ে গেছি, দ্যাটস ওয়াই। সো এই তো সবার সাথে গল্প করছিলাম। অ্যান্ড এদিকে সোহেল এসে শুট করা শুরু করে দিশা ফটোশুট নিয়ে খুবই ব্যস্ত, যার ফলে দিশাকে আমরা তেমন একটা কাছে পাইনি। আর এদিকে আমরা সময় কাটাচ্ছিলাম, সবাই মিলে গল্প করছিলাম অ্যান্ড অনেক মজা করছিলাম। এদিকে অমি আপু আছে, সাথে মিষ্টি আপুটা আছে। আপুটার নাম আমি জানি না, তবে আপুটা ঝিনাইদহর থাকে। অ্যান্ড আপুর সাথে অনেক গল্প হয়েছে, ভালো লাগছে। এইদিকে আরু চলে আসে অ্যান্ড আরুর সাথে দাঁড়ায় ছবি তুললাম অ্যান্ড ছোট একটা ভিডিও করে নিলাম। এই তো সবাই অনেক গল্প করছিলাম, মজা করছিলাম। আসলে দূর থেকে যাকে যেমনই মনে হয় না কেন, কাছে আসলে বোঝা যায় কে কেমন। সবার সাথে গল্প করে খুবই ভালো লাগলো, খুবই আন্তরিকতা দেখাইছে সবাই। অ্যান্ড দূর থেকে যতটা মনে হয় যে ও মনে হয় অনেক অহংকারী, ও মনে হয় মিশবে না, আসলে তা না ব্যাপারটা। যখন আমি পার্টিতে গেলাম, অনেকের সাথে আমার ফার্স্ট মিট, সবাই খুব ভালো মনের মানুষ অ্যান্ড অনেক হাসি খুশি। আমি যেমন অনেক জুড়ে জুড়ে হাসি, অনেক ফ্রি মাইন্ডের, আমি দেখলাম সবাই এরকমই খুব ফ্রি অ্যান্ড খুব ভালোভাবে আমাদের সাথে মিশছে। অ্যান্ড একবারের জন্য আনিজি লাগে, আর মনে হয় নাই যে আমরা ফার্স্ট মিট করছি। এটা দিশার বার্থডে স্টেজ, আর খুব সুন্দর করে সাজাইছে, ওদের ডেকোরেশনটা মাশাআল্লাহ ভালো ছিল। এদিকে অমি আপু তো ইন্টারভিউ দিচ্ছে আর সারা এদিকে বসে আছে। আমি একটু বলে নিই আমাদের সারা রানীর বিষয়ে। তার কিন্তু জ্বর ছিল 102 অ্যান্ড সে নাপা খেয়ে হলেও দিশামণির বার্থডেতে যাবে, যার ফলে সে বইয়ে আগের দিনও বলেনি তার জ্বর। পরের দিন আমরা বুঝতে পেরেও কিছু করার নেই, কারণ ও যাবেই অ্যান্ড ওকে নিয়ে গেলাম। আর এইদিকে আমাদের ওয়াজিয়া মামুনি চলে আসছে অ্যান্ড ওয়াজিয়া আসার পরে সবাই ওয়াজিয়াকে নিয়ে অনেক বেশি ব্যস্ত। এদিকে ওয়াজিয়ার আম্মুর সাথে আমি একটু গল্প করছিলাম অ্যান্ড যেহেতু একটু লেট করে আসছে, আমি জিজ্ঞেস করলাম এত দেরি কেন হয়েছে। যেহেতু আপু একটু দূর থেকে আসছে, সেটাই আমাকে বলছিল যে অনেকটা লেট হয়ে গেল। করছিলাম আমরা, আসলে প্রতিটা মানুষই খুব ভালো। ওয়াজিয়ার মার সাথে ফার্স্ট মিট আমার। সারা তো ওয়াজিয়াকে খুব পছন্দ করে, ওয়াজিয়াকে কাছে পেয়ে অনেক হ্যাপি সারামণি। ওয়াজিয়া ফার্স্টে কুলে আসতে চাচ্ছিল না, পরে অবশ্য সারামণির কুলে আসে। সারা অনেকক্ষণ ওয়াজিয়াকে নিয়ে থাকে, এতে সারা খুব হ্যাপি। দিশামণি ফটোশুট নিয়ে খুব ব্যস্ত ছিল, দিশাকে তেমন একটা কাছে পাইনি অ্যান্ড দিশার আম্মুকেও তেমন একটা কাছে পাইনি। আমরা যতটুকু সময় পাইছি খুবই ব্যস্ত ছিল, হাই হেলোর মধ্যে জাস্ট গেছে। এদিকে ওয়াজিয়া তো শরবত খেয়েই যাচ্ছে আর বলতেছে খুব মজা, খুব মজা। আর সারামণি তো ওয়াজিয়াকে পাপ্পা দিয়েই যাচ্ছে। এদিকে অন্য কারোর কোলে আর যাবে না, এবার ওয়াজিয়া দিশামণিকে খুঁজতেছে। সারামণি নিয়ে যাচ্ছে দিশার কাছে ওয়াজিয়াকে। যেহেতু ওয়াজিয়া ছোট মানুষ, তো ওকে দেখলে সবাই অনেক বেশি আদর করতে চায়, বাচ্চাদেরকে সবাই অনেক বেশি ভালোবাসে, এটাই স্বাভাবিক। আর ও এতগুলা মানুষের মধ্যে এসে
যখন সবাই ওর সাথে কথা বলতে চাচ্ছে নিতে চাচ্ছে ও খুব বোরিং ফিল করছে আর ভয় পাচ্ছে, এক প্রকার কান্নাই করে দিচ্ছে। অ্যান্ড কি আর করার, সবাই তো তাকে আদর করবেই। এদিকে দিশার আম্মু নিয়ে যাচ্ছে দিশার কাছে ওয়াজিয়াকে। ফুল পার্টিটাই এনজয় করছি আমরা, খুব ভালো ছিল, খুব মজা লাগছে। অ্যান্ড প্রতিটা মানুষই অনেক ভালো, সবার সাথে মিশে খুব ভালো লাগছে, কারোর মনে কোনো অহংকার নেই। স্পেশালি দিশামণির আম্মুকে আমি থ্যাঙ্কস জানাবো আমাদেরকে ইনভাইট করার জন্য। অ্যান্ড আমি তো ওই যে বললাম আগেই, যেহেতু আমি বেশি একটা ব্লগ ভিডিও করি না, সো কোন ফুটেজ কীভাবে নিতে হবে আমি জানি না। এদিকে আরও হচ্ছে ওয়াজিয়াকে নিয়ে একটু ঘুরতেছিল, এদিকে সুহেল চলে আসলো। তো এইদিকে আবার সারামণি আবার বাদ যাবে কেন, সারাও শুরু করে দিল ওয়াজিয়াকে নিয়ে। সো মেয়েটাকে সবাই এত বেশি পছন্দ করে, যে এত বেশি ভালোবাসে, সবাই তাকে নিয়েই ব্যস্ত। আমি যতটুকু সময় পাইছি এই ভিডিওগুলাই করতে পারছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে অমি অ্যান্ড দিশাও চলে গেল ওয়াজিয়ার সাথে ভিডিও করার জন্য। আমি দূর থেকে একটু ফুটেজ নিয়ে নিলাম আপনাদেরকে জাস্ট শেয়ার করার জন্য। এদিকে তো ক্যামেরাম্যানটা খুব ব্যস্ত, এদিকে দেখো কেমন ডান্স হচ্ছে। আমি কেন বাদ যাবো, আমিও তোমার ভাইয়াকে নিয়ে ঘোরা শুরু করে দিলাম যে চলো আমরা একটা ফুটেজ নিয়ে নিই এখানে। সো এই তো তোমাদের ভাইয়া খুবই লজ্জা পায়। এই ভিডিওটা আপলোড করার পর অনেকেই বলছিল যে ভাইয়া মনে হয় লজ্জা পাচ্ছে। হ্যাঁ, অনেক বেশি লজ্জা পায়, অনেক লাজুক একটা মানুষ, ভিডিও করতেই চায় না। এইদিকে ওয়াজিয়া মনিকে আমি বললাম আমার কোলে একটু আসো, কোনোভাবেই আসবে না, না না সে আসবে না। তো অনেক ট্রাই করার পরে তাকে নিতে পারলাম না। এদিকে ডান্স অলরেডি শুরু হয়ে গেছে, দিশামণি ডান্স করতেছে, আমরা দূর থেকে দেখছিলাম। আর এদিকে সবাই অনেক বেশি এনজয় করছিল ডান্সগুলা। 10টার পরে হচ্ছে মূল প্রোগ্রামটা শুরু হয়, ডান্সের প্রোগ্রামটা। আর 10টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। এদিকে সকল চেষ্টার পরে আমি একটু ওয়াজিয়াকে কুলে নিতে পারলাম। অবশেষে আমার কুলে এসে আমার সাথে একটু কথা বলল মামুনিটা, খুবই ভালো লাগছে। এদিকে মেহেজাবিনের সাথে আমি একটু গল্প করছিলাম আমাদের অন্য একটা বিষয়ে। আর এইদিকে আমরা বললাম চলো একটা ভিডিও নিয়ে নেই। তো এই তো মেহেজাবিনের সাথে একটা ফুটেজ নিয়ে নিলাম। এদিকে দিশার ডান্স শুরু হয়ে গেছে, আমরা আবার চলে আসলাম। দিশামণি কিন্তু খুব ভালো ডান্স করে, কারণ দিশার ডান্স শিখে খুবই ভালো লাগছে। অ্যান্ড দিশামণিকে বলবো যে ধন্যবাদ, তুমি এত সুন্দর করে মানে নিজের বার্থডেতে নিজেই ডান্স করে আমাদেরকে দেখাইলা, খুব ভাল লাগছে। তোমার জন্য অনেক বেশি দোয়া অ্যান্ড শুভকামনা রইল। এদিকে চলে আসলাম, আবার এরা নাচানাচি শুরু করে দিচ্ছে। মানে এদিকে স্টেজে একজন নাচতেছে, আবার নিচে আরেকজন নাচতেছে। এদিকে অমির সাথে আমি একটু গল্প করছিলাম। আসলে কখন কোন ফুটেজ নিচ্ছে আমি নিজেও জানি না। যখন আমি অ্যাড করতে গেলাম তখন দেখলাম যে অনেক ফুটেজ নেওয়া হয়েছে। তো এদিকে আমরা ডান্স করছি, খুবই এনজয়। নূরের ভিডিওটা একটু পরে আপলোড করছি। এটা হচ্ছে নূর খাবার পাইনি, কারণ নূর একটু লেট করে আসছিল, কারণ হচ্ছে 10টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল। এর পরে আসছে নূর এসে আসলে খাবার পাইনি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমরা আবার ডান্স শুরু করে দিলাম, নাচানাচি শুরু করলাম। তো সবাই মিলে ডান্স করছিলাম, খুবই ভালো লাগছিল। সবাই পরিচিত মুখ অ্যান্ড সবার সাথে মিট করে তো অনেক ভালো লাগছিল। অ্যান্ড শুরু হয়ে গেল ডিজে, সব লাইট অফ করে দিচ্ছে। অ্যান্ড সবাই একসাথে, নূর, আমি অ্যান্ড এখানে সব সেলিব্রিটিরা আছে। অ্যান্ড অপর দিকে হচ্ছে দিশা ডান্স করছে, দিশার ফ্রেন্ডরা ডান্স করছে, দিশার আম্মু খালা সবাই ছিল, খুব ভালো লাগছিল। অ্যান্ড এই তো খুব এনজয় করলাম। অ্যান্ড এটার পরে হচ্ছে কেক কাটা হবে। যারা দিশার আম্মুর ডান্সের ভিডিওতে বাজে কমেন্ট করছেন তাদেরকে বলি যে এইসব করবেন না। একটা মানুষকে দূর থেকে দেখে আপনারা কতটা চিনবেন বলেন? আপনি যখন তার সাথে মিশবেন, বুঝবেন, তখন বুঝতে পারবেন যে মানুষটা কতটা ভালো। একটা মা তার মেয়ের বার্থডেতে ডান্স করতেই পারে, এনজয় করতেই পারে, এটা খারাপ কি? আপনারা এত বাজে বাজে কমেন্ট করছেন, বিষয়টা আমার এত বেশি খারাপ লাগছে যে আমিও তো এবার সারার বার্থডেতে ডান্স করছিলাম। অ্যান্ড হয়তো আমি আমার বোনদেরকে বলছিলাম যে পরের বার্থডেতে আমরা 2-3টা ডান্স করব অ্যান্ড ডান্স শিখবো। মাদের শখ থাকতে পারে না? তো আপনারা এত বাজে বাজে কমেন্ট করছেন। সো এই তো চলে আসলাম হচ্ছে দিশার কেক কাটার পালা। এবার কেক কাটা হবে। দিন শেষে সবাইকে একটাই কথা বলতে চাই, কাউকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলবেন না। অ্যান্ড সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন। আর ভালো না বাসতে পারলে ইগনোর করবেন, শুধু শুধু মানুষকে কষ্ট দিবেন না। সো খুব সুন্দরভাবে কেক কাটা হয়ে গেল। আমরা এবার যার যার মতো বাড়ি চলে যাব। লিফটে উঠে গেছি। এদিকে এই তো ওয়াজিয়া কিন্তু খুব গল্প করছিল সুয়েলের সাথে। সো আমি এই একটা ফুটেজ নিয়ে নিলাম, অনেক কথা বলছিল। অ্যান্ড এই তো আমরা চলে যাচ্ছি এখন। এই তো সারা আবার হচ্ছে ওয়াজিয়ার সাথে বিদায় নিচ্ছে, ওয়াজিয়াকে বারবার টাটা দিয়ে দিচ্ছে সারামণি। এবার গাড়িতে উঠে যাব, চলে যাব। সো ফুল পার্টিটা অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। অ্যান্ড সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যারা ভিডিও দেখে বাজে কমেন্ট করেন তাদেরকে বলবো এসব করবেন না, পারলে নিজেরা কিছু করেন। অন্য মানুষের ভিডিও দেখে বা কিছু দেখে এত বাজে বাজে কথা বলবেন না। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।